বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং বিবাহ প্রথা যদি না থাকতো, তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে কোনো অপরিচিত মানুষ এতটাও আপন হতে পারে। হেসে দেখা আর দেখে হাসা, এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। অর্থের সাথে সম্পর্ক বদলে যায়। যদি চিন্তা ভাবনা নেগেটিভ হয়, তাহলে জীবন পজিটিভ হবে না কখনো। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা নও যে সবাই তোমায় উঠাবে। সুতো ছিঁড়ে গেলে নাটাই নিয়ে ঘুড়ির পেছনে ছুটতে নেই, ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে। নিয়ম বেঁধে চলছে জীবন, স্বপ্ন দেখা বারণ, আগের মতো খুঁজি না আর মন খারাপের কারণ। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতর মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয় পাথর করে দেয়। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। এখন আর কারো সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। জীবনে যদি টাকা উপার্জন করতে নাও পারো, তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। যে মানুষটা চলে যায়, সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয়, শুধু অপেক্ষায় থাকেন একটা সঠিক সুযোগের। কিন্তু সে জানে না যে যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে বোকা। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সী বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মায়া জন্মে যায়। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায়, তখনই তোমার দরকার হয়। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না, তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন, সেরা আইডিয়াগুলো ঘুমানোর সময় মাথায় আসে। অথবা গুগল কিপ অ্যাপ ব্যবহার করতে পারেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন, চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকিয়ে রাখুন। পরের বছর আপনি একটা দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন, ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। আপনার শিক্ষক বা প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলো ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় ওই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। কাউকে জন্মদিনে কি উপহার দিবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হবে তা জেনে যাবেন। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন। এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেয়া যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে।
কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও দেবে। যদি সত্যিই চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের লক্ষ্যে যুক্তি দাঁড় করায়। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নাম্বার 1, নিজের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগিদার। নাম্বার 4, নিষ্পাপ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমায় পেতেই হবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। যখন অনলাইন থেকে বেশি বাস্তবের সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্ট্রং ডিটারমিনেশন থাকা জরুরি। ভুলেও 4টি কথা কাউকে বলবেন না। নাম্বার 1, নিজের খারাপ কাজের কথা। নাম্বার 2, প্রেম বা সম্পর্কের কথা। নাম্বার 3, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নাম্বার 4, সম্পদের কথা। পরীক্ষার খাতার নম্বর কম বেশি হোক, মানুষ হিসেবে যেন নাম্বার না কমে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজেদের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। মিথ্যাবাদীদের সাথে তর্কে জড়ানো বোকামি, কারণ তারা তর্ক করার সময় একটার পর একটা মিথ্যা এমনভাবে বলতে থাকবে, যাহার কোনো তথ্য, সাক্ষ্য, প্রমাণ কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। ক্ষমাই যদি না করতে পারো, তবে তাকে কেন ভালোবাসো? শিক্ষা সবাই যেন এতটাই ভালো পায়, বৃদ্ধাশ্রমে মা বাবা আর ডাস্টবিনে কোনো নবজাতককে দেখা না যায়। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। জীবনে সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই 3টি জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। ভুলেও স্ত্রীকে যে কথাটি বলবেন না, আর তা হলো, তোমার থেকে অমুক মেয়ে বা অমুক ভাবি অনেক ভালো। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অন্য মেয়ের সাথে তুলনা সহ্য করতে পারে না। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো। যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো। ভালোবাসো আর প্রাণ খুলে হাসো।
আনন্দে থাকার উপায়: পরচর্চায় কান দিও না, উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান বেশি। সেই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো আর খারাপ উভয় সময় তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। যদি তারা জিজ্ঞাসা করে ভালোবাসা কি, তাদেরকে বলে দিও ইচ্ছার বলিদান। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সে হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু অফুরন্ত বিশ্বাস, ভরসা আর এক মুঠো ভালোবাসা। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাকে বা যাদেরকে বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে, এক বুক কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে। মাই পৃথিবীর একমাত্র মহিলা, যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না, কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্য কথা বলে। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে। স্মৃতিশক্তি কি অদ্ভুত! যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা করে না কখনোই। তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নাইলে শকুনের চোখ লাগে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের, তেমনি দুঃখগুলো একান্ত নিজের, তাই চোখ লাগাতে দিবেন না। টাকা দিয়ে আপনি সম্পদ জোড়াতে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। এদের চিনতে পারলে এদের থেকে সাবধান। কাছের লোক আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন, কারো চোখের পানিতে ভুলবেন না। আগে যাচাই করুন, তবে সবাই এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। সমস্যা সবার জীবনেই থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন করতে ভালোবাসে। এই সমাজে দুই রকম মানুষই আছে।
কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাহির থেকে দেখে কিছুই বোঝা যায় না, শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখী। আসলে আমি সুখী নই, জীবনটা সুখের অভিনয়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। খেললে হারবে, হারলে শিখবে, আর শিখলে জিতবে। আসল কথা হলো থামলে চলবে না। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে। প্রেম ও ইবাদত গোপন, যতটুকু প্রকাশ পায় তার লোক দেখানো। কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে, যেমন আমাদের সবার মা। রক্তের সম্পর্ক তখন ভাঙে স্বার্থে যখন আঘাত লাগে। নিজের পায়ে একবার দাঁড়ালে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। যে ঘর থেকে বেরিয়ে যায় সে সন্দেহ হওয়ার আগে ফিরে আসে, যে মন থেকে বেরিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। যাদের শূন্যতায় চোখে জল এসে যায় তারা তো বিন্দাস আছে। যাদের অনুভূতি শক্তি বেশি তারা কষ্ট পায় বেশি, কারণ অতিরিক্ত অনুভূতি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তো কাউকে মেসেজ দিয়ে খোঁজ খবর নিতেও ভয় লাগে, ভাববে নিজের কোনো দরকারে মেসেজ দিচ্ছি। না হারালে যেমন জেতার স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনই কষ্ট না পেলে আনন্দ উপভোগ করার সুখটা বোঝা যায় না। মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, চোখের ভাষায় তখনই অনবরত পানি পড়ে। কিছু ভালো লাগছে না, এই অদ্ভুত রকমের রোগটা না থাকলে মানুষ তার দুঃখ কষ্ট ঢাকতে পারত না। এটা সত্যি অদ্ভুত রকমের একটা রোগ। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে, আর যার মূল্য তোমার কাছে নাই কাল তাকেই তোমার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। আর এটাই হয়। মানসিক শান্তি যদি বিক্রি করা হতো তাহলে হয়তো সেটাই হতো পৃথিবীর সবচেয়ে দামি এবং ব্যয়বহুল জিনিস। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস বারবার করা যায় না। মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়, তাই দ্বিতীয়বার প্রেমের অনুভূতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে সেটা হয় প্রথমবারের চেয়েও আরও গভীরতর। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। অভিমান আর অভিনয়, এই দুইটা বোঝা বড্ড কঠিন। মানুষ বড় অসহায় না হলে অন্য কারো কাছে মিনতি করে ভালোবাসা ভিক্ষা চাইতো না। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোরপেশ থাকে না, এ কথা সত্যি। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে
বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কষলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে, কারো দামি খাটে শুয়েও ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, রব চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবনে এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে, তাই নিয়ম। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না, তারা ভীষণ অসুখী। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে, তবে অশ্রু তো পড়বেই। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি যে তার মনটা ভরে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল। অলওয়েজ রিমেম্বার দ্যাট যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও, যে রোদ ঝড় জল সহ্য করেও সকলকে ফুল ফল ও ছায়া দেয়। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণী সান্ত্বনা থাকে, তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি, যে তোমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে।
যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ খ্যাতি, প্রশংসায় পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবেন না। দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়। এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মেস্তার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন, তা এক সময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, এক সময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা। পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছালো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু যত্ন নিয়েন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটা বিনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো? মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয়, তবে বুঝে নিও সে কখনো আপনার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন। কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয়, তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে, ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে, আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে, তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। মনে রাখবেন, যৌবন একবারই আসে। সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।